নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিতা আর গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো, তাই একা হাতে সব কিছু সামলাতে হবে। আবার ঠাকুরমশাই বলেছেন সকাল করে চলে আসবেন। সকাল বলতে 7টা থেকে 7:30টার মধ্যে, পারলে আরও সকাল করে আসতে পারবেন। তো সেই জন্যে সকালবেলা তো হয়ে উঠবে না অত তাড়াতাড়ি, বাসি ঘর ধরে কাজকর্ম। যদিও আমি একা করব না, আমার যে কাজ করে দিদি তাকে বলেছি যে 5টার সময় আসতে। আর এখন বাজছে দেখুন ঘড়িতে 2-3 মিনিট কম 1:30 বাজছে, রাত 1:30 বাজছে। তো এখন সব কিছু জোগাড়জাত কিছুটা কম এগিয়ে রাখছি, ঘরদোর মুছে পরিষ্কার করে। যেহেতু দিনের বেলায় সব কিছু পরিষ্কার করে রেখেছিলাম, তাও যেহেতু একটু পাড়াপাড়ি হয়েছে, তো সেই জন্যে চলুন নিচে দেখাই। অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে টুকিটাকি ছোটোখাটো অল্প করে আলপনার একটু দিয়ে ঠাকুরের জায়গাটা রেডি করেছি। তো বলেইছিলাম হয়তো আপনাদেরকে আগের ভিডিওতে যে আগের বছর আমার বাবা আমার কাছে ছিল, তো 1 বছর প্রায় হতেই চললো, বাবা মারা গেছেন। তো মনটা খুবই খারাপ, ভীষণ খারাপ, কিন্তু কিছু করার নেই। মনে একরাশ দুঃখ কষ্ট নেই, পুজোটা করতে হবে। তো চলুন দেখাই আপনাদিকে। ছোট ঠাকুর নিয়ে এসেছি, বেশি বড় নয়। নিচে চলুন দেখাই আপনাদিকে। এই দেখুন বাজছে 1:30, আর রাত 1:30 বাজছে মানে তো চারদিক নিস্তব্ধ। দেখুন বাইরেটা ঘুরঘুটে অন্ধকার, আর এই যে আমাদের লাইট পোস্টে লাইট জ্বলছে, নিচেটা এই যে আলোয় আলোকিত। চলুন এবার নিচে যাই। এই দেখুন এখানে তোড়জোড় চলছে, বিশ্বকর্মা পুজোর মণ্ডপ সাজানো হচ্ছে। তো আগে রেডি হোক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখুন আপনাদের দাদাই যে ছোট্ট একটা মণ্ডপ তৈরি করে দিয়েছে। এই দেখুন ছোট্ট মূর্তি। আজকে এখন আমি ঠাকুরের মুখ দর্শন করাতে পারবো না, কালকে। আর এই দেখুন আমার ছোট্ট আয়োজন অল্প। এখানে সব কিছুই আমি প্রায় রেডি করে রেখে দিয়েছি। এখানে বাসন টাসনও আছে। তো এখন তো আপনারা দেখতেই পেলেন রাত 1:30 বেজে গেছে। এখন আর কিছু করবো না, বাকিটা কাল সকালে উঠে করবো। তো সকাল করে শুয়ে পড়ি, আবার সকাল করে উঠতে হবে। আর এইখানে এখনও ও কাজ করছে। তো চলুন যেটুকু আছে সেটুকুই এখন এই পর্যন্তই থাক, ফের কাল সকালে ফিরে আসছে। আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন। আর এই যে যাতে পিঁপড়ে না হয় তার জন্য এই যে লক্ষণ গণ্ডি দিয়ে রেখেছি। তো বন্ধুরা আজকের মতন গুড নাইট, ফের কাল সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো দেখুন বন্ধুরা বাজে এখন 6:35, প্রায় অর্ধেক কাজ আমার শেষ হয়ে গেছে। চলুন দেখাই। তো দেখুন বন্ধুরা, এই দেখুন প্রায় কম বেশি জোগাড় করে ফেলেছি। পুরো সবটা দেখাতে পারবো না, দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে আপাতত হয়েছে আমাদের গোটা গোটা ফলই দিয়ে দিই, কারণ হচ্ছে কে কখন আসবে, তারপরে প্রসাদ দিতে গেলে তখন আবার ফলটা কাটা থাকলে পোকা হতে পারে, মানে ছোটো ছোটো যে পোকা ওড়ে না, তো সেই জন্য আমি গোটা দিয়ে দিই। পরে ঠাকুরমশাই বলেছে কেটে তুমি দিয়ে দেবে। আর এখানে দেখুন ফুল আছে, এখনও ফুল টুল আনা হবে। আর ওই যে আমার ছেলে উঁকি মাঝে, যাও সাইকেলটা ধুয়ে ফেলে যাও, সাইকেলটা ধুয়ে পরিষ্কার করে ফেলেছো, যাও আমি মালা নিয়ে আসছি যাও। সাইকেলগুলো যেহেতু পুজো করতে ওর বাবা এখনও ঘুম থেকে ওঠে না, ডাকছি। ওর বাবাকে তো খুব চাপের হয়ে যাবে। ওই যে উঠেও পড়েছে বাবার মধ্যে, গাড়িটা ধুয়ে ফেলো। তো চলুন আগে একটু যোগাযোগ ঠিকঠাক করে সব কিছু করে ফেলি, তারপরে ফের আপনাদের কাছে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা আমি একদম পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছি। অত বেশি সাজার সকালবেলা টাইম নেই। এবার ঠাকুরমশাইকে ফোন করি, ঠাকুরমশাই আসবে। চলুন নিচে যাই। উপরে ঠাকুর ঘরেও পুজো দিয়ে দিয়েছি আমি। আর যে দিদি কাজ করতে আসে সেই দিদিও কাজ করে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে ঘর বাড়ি। দেবশিল্পীনাং মহাভাগং দেবানাং কার্য সাধক শিল্পকর্ম।
साधय साधय स्वाहं विश्वाण जात वेदिहा बहुलेनाश सर्वकर्मे साधय साधय स्वाहा ओम स्वाहा भवः स्वाहा ओम स्वः स्वाहा भूर्भुवः ओम सूर्याय स्वाहा सूर्याय स्वाहा ओम सूर्याय स्वाहा सूर्याय स्वाहा ओम नारायणाय स्वाहा नारायणाय स्वाहा ओम नारायणाय स्वाहा नारायणाय स्वाहा। তো বন্ধুরা আপনাদেরকে তো দেখালাম যে পুজো হচ্ছে, ঠাকুরমশাই পুজো করতেছেন। তো পুজো টুজো সবই হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর মানে পুজোর জায়গাটা যেখানটা পুজো হয়েছিল সেই জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে এসেছি। আর এরপরে রান্নাঘরে চলে এসেছি। ছেলে আর ছেলের বাবা বললো আজকে বিরিয়ানি খাবে। তো দেখুন এখানে পেঁয়াজ বেরেস্তা করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার 3 ছেলে রকি রিও জ্যাক ওদের জন্য খাবার হচ্ছে। আর এখানে দেখুন এই যে আলুগুলোকে আমি একটুখানি ফুড কালার দিয়ে একটা সিটি দিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখুন এতটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি, স্কিপ করে গেছি, কারণ ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে। এখানে বিরিয়ানি বানানোর জন্য চিকেনটা আমি আদা পেঁয়াজ রসুন বাটা, তার সঙ্গে রয়েছে হচ্ছে আপনার টক দই, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, লঙ্কা গুঁড়ো, লবণ সব কিছু আর কি দিয়ে, আর বিরিয়ানির যে মশলাটা আমি বানিয়েছিলাম সব রকম, যেটা দারচিনি এলাচ জায়ফল জয়িত্রী সব কিছু দিয়ে আমি একদম পুরো এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তাও আধা ঘন্টার ওপর হয়ে গেল। আর এখানে দেখুন চালটাকে খুব পরিষ্কারভাবে আমি ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো চলুন বিরিয়ানিটা করি। আগে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে আমি তুলে নেব। আমি অল্প তেলেই ভাজছি, বেশি ছাঁকা তেলে আমি ভাজবো না, কারণ নাহলে তেলটা আবার রয়ে যাবে। তো দেখুন এখানে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে আর আলুগুলো একটু ভেজে নিয়েছি। আর এখানে দেখুন কড়ার মধ্যে এই যে তেল রয়েছে, আলু আর পেঁয়াজ বেরেস্তা করার পরে এরপরে দিয়ে দেবো ঘি। এখন বেশি ঘি দেবো না বা তেলও দেবো না। এরপরে আমি ফোড়নে দিয়ে দেবো কিছু জিনিস, দিয়ে দেবো হচ্ছে 3টে তেজপাতা, দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ একটু ফোড়নে দিয়ে দিলাম। এটা ফোড়নটা থেকে খুব ভালো একটা স্মেল বেরোলে পরে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দেবো। ফোড়নটা থেকে যে একটা সুন্দর একটা স্মেল বেরিয়েছে, তখন আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা, তাও 1 ঘন্টা হয়ে গেল আগে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই ম্যারিনেট করে চিকেনটা আমি দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। আর আমি যেহেতু আমার চ্যানেলে দেখবেন, যারা পুরনো বন্ধু আছেন তারা হয়তো দেখে থাকবেন, যদি চান আর নতুন বন্ধুরাও দেখতে পারেন, আমার চিকেন বিরিয়ানি রেসিপি এখানে শেয়ার করা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো সেই জন্য আমি আর পুরোটা শেয়ার করছি না, স্কিপ করে করছি, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো চলুন আগে কষিয়ে নিই। দেখুন এখানে বিরিয়ানির মাংসটা কষা হচ্ছে। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। এই যে আমি এর মধ্যে লবণ দিয়েছি আর একটু সাদা তেল দিয়েছি যাতে ভাতটা খুব ঝরঝর হয়। তো এটা হোক আর এটাও হতে থাক। দেখুন বন্ধুরা বিরিয়ানি একদম পুরো ডান হয়ে গেছে। এদিকে মাংস ভাত সব কিছু আমি একবারে রেডি করে নিয়ে একদম বসিয়ে দিয়েছি। এবার শুধু জাঁকে বসাবো। তো আপনাদের সাথে সবটা আমি শেয়ার করতে পারলাম না, এই ভিডিও রেসিপি তো শেয়ার আগে থেকেই করা আছে। তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর উপর থেকে বিরিয়ানিটা কীরকম লাগছে আমাকে দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন আজকের মতন টাটা, পরে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।